আমরা বাঙালি, আমরা পিঠা খাবো না তা তো হয় না। আমরা কিন্তু কম বেশি সবাই অনেক ধরনের পিঠা পছন্দ করি। তো তার ভিতরে অন্যতম একটি পিঠা হচ্ছে তেল চিতই পিঠা। এই পিঠাটা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। তো আমি যেভাবে এই পিঠাটা বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি পিঠা তৈরি করার জন্য নিয়েছি চাউলের গুঁড়ো এবং আমার সামান্য একটু গুড় ছিল, সেই গুড়টাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই গুড়ের পানি দিলাম এবং সাথে চিনি অ্যাড করেছি। তো এটা দিয়ে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে একটু বেশি বেশি করে এটাকে মেখে নিতে হবে। মানে অনেকটা সময় ধরে মাখাতে হবে কিন্তু, কারণ এই পিঠাটা বানাতে কিন্তু যতটা খাইতে স্বাদ, কিন্তু পিঠাটা বানাইতেও কিন্তু ততটা মানে সহজ না, একটু পরিশ্রম করে বানাতে হবে পিঠাটা। তো অনেকক্ষণ আমি ভালো করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মথে নিচ্ছি। তো এদিকে দেখলাম আকাশের দৃশ্যটা খুব সুন্দর, তাই আপনাদের মাঝে একটু ধারণ করলাম। তো আসলে অসাধারণ দৃশ্য, আকাশটা দেখতে কি সুন্দর চমৎকার দেখাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। অনেকক্ষণ যাবৎ ধরে এটাকে ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া আমার শেষ। এখন আমি একটি ডিম দিয়ে দিব, ডিমটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব। তো এখানে আমি একটু পানি অ্যাড করেছি, আপনারা দুধও অ্যাড করতে পারেন, সমস্যা নেই, তবে আমি এখানে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে দিয়ে আমার ডোটা ভালো মতন এখন কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এটা দিয়ে কিন্তু আমি একটু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখা যাচ্ছে গুঁড়িটা ফুলে ডাবল হয়ে যাবে, তখন কিন্তু পিঠার শেপটা সুন্দর আসবে এবং ফুলে যাবে। তো এখানে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের ভিতরে এখন দেখেন আমি সেই ডোটা ছেড়ে দিচ্ছি, কিভাবে ফুলে উঠছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সবাই একটু মাশাল্লাহ বলবেন। আসলে আমি এই পিঠাটা বানাতে গিয়ে আমি জানি না, তখন আমার মনটা অন্যরকম ছিল যে পারবো কি না, কিন্তু শুরুতেই দেখতে পেলাম যে না, পিঠাটা ফুলে একবারে টকবক হয়ে উঠছে। তখন দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আসলে এভাবে পিঠা বানাতে যদি পারি আমরা সবাই কিন্তু মানে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি, অনেকটা ভালো লাগে কিন্তু। আর যদি পিঠা ভালো না হয় তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে এবং কালারটা কত সুন্দর এসেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর চেষ্টা করবেন আপনারা যার ভিডিও সামনে আসুক না কেন পুরোটা দেখার জন্য, পুরোটা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন হয়েছে, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে রাখবেন, আর যদি দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।